সন্ধেবেলা ফিজিওথেরাপি করিয়ে ফিরে এসে দেখি আমাদের এই ফ্ল্যাটের নিচে দুর্গাপুজোর জন্য দেওয়া হচ্ছিল আলপনা। ক্লাবের মহিলা সদস্যরা যারা ছিলেন তারা হঠাৎই বায়না করে বসলেন যে আমাকে আলপনাটা দিতে হবে। আর এই কাজটা করতে তো আমি ভীষণ ভালোবাসি, তাই ঠাকুরের নাম নিয়ে বসে পড়লাম আলপনা করতে। হঠাৎ করেই সবাই বলায় কি করব ঠিক করতে পারিনি, তাই যা মাথায় এসছে তাই করেছি। আর ঠাকুরের বেদির সামনে মিডিলে যে আলপনাটা ওরা সবাই মিলে করছিল সেটা আমাকে বলেছিল আরেকটুখানি ডিজাইনটা বাড়িয়ে দিতে, তাই জন্য আমি চক দিয়ে এঁকে দিয়েছিলাম আর ওরা ভরাট করছিল। সবাই মিলে কিন্তু আমরা ভীষণ মজা করে কাজটা করেছি। মাঝখানে তো রং করতে করতে রঙই ফুরিয়ে গিয়েছিল, তাই জন্য এক্সট্রা তুলি রং সবকিছুই আনানো হয়েছিল। মাঝখানে খানিকক্ষণ ব্রেক নিয়ে আবারও শুরু করে দিয়েছিলাম আঁকা। তোমরা নাচ দেখে বুঝতেই পারছো আমরা কিরকম মজা করতে করতে কাজ করেছি। তখন বেজে গিয়েছিল প্রায় রাত 11টা। অলমোস্ট আমার আলপনাটা শেষ হয়ে এসেছিল, লাল রং দেওয়া কিছু কিছু জায়গায় বাকি ছিল। তোমরাও একটু কমেন্ট করে জানিও তো যে কলকাটা কিরকম আমি করেছি। আমার সাদার ওপর কাজটা শেষ হয়ে গিয়েছিল, তাই লাল রংটা আনতে গিয়ে দেখি ওদিকে বেদির ওপর কাজ চলছে। তখন দিদিরা বললো যে এক্সট্রা লাল রং আনানো হয়েছে, তাই রংটা নিয়ে চলে গেলাম বাকি ডিজাইনটা করতে। আমাদের কলকা করা মোটামুটি কমপ্লিট হলো। তখন বাজে ঘড়িতে রাত 12টা। সবাই মিলে তখন যাওয়া হচ্ছিল ঠাকুর আনতে। মায়ের ইচ্ছাতেই বোধহয় মায়ের পুজোয় আমি এই আলপনাটা আজ করতে পারলাম। ওরা সবাই মিলে খুব মজা করে আনন্দ করে গেল ঠাকুর আনতে। আমাকেও সবাই অনেক করে ডাকছিল যাওয়ার জন্য, কিন্তু আমি আর যেতে পারলাম না। তার কারণ আমি কাজ থেকে ফিরে এসেই আলপনা দিতে বসে গিয়েছিলাম, তাই ওদেরকে দুগ্গা দুগ্গা জানিয়ে আমি চলে এলাম ঘরে। আশা করি তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওয়ে। টাটা।